এইবার ধূমকেতু সিনেমাটাকে নিয়ে অনেক কিছু বিস্তারিতভাবে কথা বলেছেন ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি। বন্ধুরা, এই সিনেমাটা নিয়ে আমাদের প্রচুর অ্যান্টিসিপেশন। আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যারা ধূমকেতুর জন্য ভীষণ অপেক্ষা করছো। ছবির গল্পটা কি ধরনের গল্প হতে চলেছে, কোথাকার কোন জায়গাকার গল্প হতে চলেছে, অনেক বিস্তারিতভাবে একটি ইন্টারভিউতে ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। থ্যাংক ইউ জানাবো কিংশুককে আমাদের এই ইন্টারভিউটা, এই লিঙ্কটা পাঠাবার জন্য। এই সময় থেকে বেরিয়েছে এই ইন্টারভিউটা, আমি পুরো ইন্টারভিউটা পড়তে চাই এবং তোমাদেরকেও জানাতে চাই যে কত ইম্পর্টেন্ট কথা বলেছেন কৌশিক বাবু ধূমকেতুকে নিয়ে। চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এখানে হেডলাইন করা হয়েছে 9 বছর তাকে তুলে রাখা ছিল, ধূমকেতু টিজার প্রকাশ্যে স্বস্তির হাসি কৌশিক, রুদ্রনীল, চিরঞ্জিতের মুখে। এখানে স্নেহা সেনগুপ্ত খবরটি করেছেন। ধূমকেতু ছবিটি নিয়ে কম আলোচনা হয়নি। 2016 সালে মুক্তি পাওয়ার কথা ছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটি। ছবির অন্যতম ইউএসপি ছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অনস্ক্রিন রোম্যান্স। দুই প্রযোজকের মান অভিমানের কারণে আটকায় ধূমকেতুর মুক্তি। তবে বিগত 9 বছরের মাঝে মধ্যেই খবরের শিরোনাম দখল করেছে ধূমকেতু। মাসখানেক আগে যখন হলে দেবের খাদান ও শুভশ্রীর সন্তান মুক্তি পেল, প্রযোজক শর্ত দিলেন তাদের এই দুটি ছবি ভালোভাবে ব্যবসা করলে ধূমকেতু মুক্তি পাবে। কথা মতোই এগিয়েছে কাজ। দেবের সঙ্গে তার অফিসে গিয়ে দেখা করেছিলেন প্রযোজক। সোমবার অর্থাৎ 23শে জুন মুক্তি পেয়েছে ছবির টিজার। এই ছবি মুক্তি পাবে এই বছরের অগস্ট মাসের 14 তারিখ। দীর্ঘ 9 বছরের অপেক্ষার অবসান। এইবারে কৌশিক গাঙ্গুলিকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে 9 বছর পর দর্শক ছবিটা দেখবেন, স্বস্তি বোধ করছেন? কৌশিক গাঙ্গুলি বলছেন, নিঃসন্দেহে। টিজার আজকে বেরোলো, এটা আমাদের সবার কাছে একটা জয়, একটা মন ভালো করা খবর বলতে পারেন। টিজার দেখে মনে হচ্ছে কাশ্মীরে শুটিং। কৌশিক গাঙ্গুলি বলছেন, না, কাশ্মীরে নয়, এটা উত্তরাখণ্ডে। প্রেক্ষাপট উত্তরবঙ্গ, ঠিক যেমনটা বরফি সিনেমায় সিমলায় দার্জিলিং দেখানো হয়েছিল সেই রকম। সোশ্যাল মিডিয়ায় ধূমকেতু নিয়ে অনেক আলোচনা হয়েছে। কৌশিক গাঙ্গুলি বলছেন, ধূমকেতু 9 বছর আগে তাকে 9 বছর ধরে তুলে রাখা ছিল। আমার একার ছবি তো নয়, গোটা টিমের সম্পত্তি। এই বছর মুক্তি পাচ্ছে। দুই প্রযোজকের আনন্দ, দেব এবং রানা সরকার, অভিনেতা অভিনেত্রীদের ভালো লাগা মিশে আছে। 9 বছর পর পরিণতি পেল ধূমকেতু। 9 বছরে তো অনেক কিছুই পাল্টে গিয়েছে, অনেকের জীবনও পাল্টেছে, সমীকরণ পাল্টেছে, এমনকি ইন্ডাস্ট্রিও পাল্টেছে। কৌশিক গাঙ্গুলি তার উত্তরে বলছেন, তবে ছবিটার যে মূল রসদ সেটা পাল্টায়নি, সেটা এখনও প্রাসঙ্গিক। এক বিন্দুও এদিক ওদিক হয়নি, বরং 9 বছর আগে তুলনায় কম প্রাসঙ্গিক ছিল। কিছু বিষয় আমাদের সবাইকে এবং সমাজকে সারাক্ষণ বিরক্ত করতে থাকে। সেই বিরক্তিকর বিষয়গুলির নানা কোণ থেকে দেখা যায়, সেটাও অন্য কোণ থেকে দেখা ভালোবাসার ছবি। টিজারের ঝলকে অনেকেই ধরা দিয়েছেন। দেব শুভশ্রী ছাড়াও রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তীর ঝলক মিলেছে। কৌশিক গাঙ্গুলি বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রুদ্রনীল ঘোষ। দুলাল লাহিড়ীর কথাও বলতে চাই। ইন্ডাস্ট্রির এখন ভালো সময়, পরপর ছবি চলছে প্রেক্ষাগৃহে, তুলনায় ভালো ব্যবসাও করছে। কাজেই ছবিটা যে এই সময় মুক্তি পাচ্ছে তাতে ভালোই হবে। তবে 9 বছর আগেও কিন্তু আমরা ঠিক করেছিলাম ধূমকেতু স্বাধীনতা দিবসের সময়ই মুক্তি পাবে। টিজারের শেষ দুটি দৃশ্য দেখলেই দর্শক কারণটা বুঝতে পারবেন। তখনও বিশ্বাস ছিল ছবিটা ভালোই চলবে, আর আজ সেই আশা দ্বিগুণ হয়েছে। এই 9 বছর ধূমকেতু মুক্তি পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা পরিচালক হিসেবে আপনাকে কতখানি ভাবিয়েছিল? কৌশিক গাঙ্গুলি বলছেন, তখনই দুশ্চিন্তা হয় যখন আমার তরফ থেকে কোনো সমস্যা থাকে, কিন্তু এক্ষেত্রে বিষয়টা তেমন ছিল না। প্রযোজকের বিষয় ছিল, সুতরাং অপেক্ষা করা ছাড়া কিছুই করার ছিল না আমার। দুই প্রযোজকের মধ্যে বিবাদ মিটেছে বলেই কিনা ছবিটা মুক্তি পেল। কাউকে ধন্যবাদ দিতে চাইবেন? কৌশিক গাঙ্গুলি বলছেন, অবশ্যই ধন্যবাদ জানাবো। দেব এবং রানা কারো একজনের উৎসাহ না থাকলেই ছবিটা মুক্তি পেত না। দেব এবং শুভশ্রীর রোম্যান্স মানুষ আবারও দেখতে পাবেন। এই বিষয়টির ওপর ভর করেই কি ছবিটা হিট করবে, কি মনে হয়? কৌশিক গাঙ্গুলি বলছেন, দেব এবং শুভশ্রী আমার ছবির অভিনেতা অভিনেত্রী। আমার ছবিতে প্রত্যেকেই অভিনেতা অভিনেত্রী হিসেবেই কাজ করেছেন। দেব সুপারস্টার বলে ওর কাস্টিং হয়নি, অনবদ্য অভিনয় করেছে দেব, সেটা ছবি দেখলেই বুঝতে পারবেন দর্শক। সব হয়, ধূমকেতুতে কি দেব তার কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স দিয়েছেন? এটা কি সত্যি?
কৌশিক গাঙ্গুলি বলছেন বটেই অন্যতম সেরা কাজ দেবের, তবে দর্শক দেখে বলবেন, তাদের ফিডব্যাকের অপেক্ষায় আছি। যে কঠিন পরিশ্রম দেব করেছে সেটার প্রমাণ এই ছবি। ও যে স্টার হয়েছে তার অনেক কারণ আছে, আমি সাক্ষী। আর শুভশ্রীর জীবনেরও অন্যতম সেরা অভিনয় আছে এই ছবিতে। এখন তো সিনেমা হলে গৃহপ্রবেশ চলছে, যে মানের অভিনয় ও এখন করে 9 বছর আগেও করতো, দেখলেই বুঝবেন। যে 3টে প্রধান চরিত্রকে ঘিরে ধূমকেতুর গল্প, তার মধ্যে একটি রুদ্রনীল ঘোষের। ধূমকেতু রিলিজ এবং ছবিতে তার কাজ সম্পর্কে রুদ্রনীল এই সময় অনলাইনকে বললেন, ধূমকেতুর ব্যাপারে আমরা সবাই খুবই ইমোশনাল। 9 বছরের অপেক্ষা মিটল, এই ছবিটা মুক্তি পাচ্ছিল না। দেব, শুভশ্রী ও আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। এখন টিমের সবাই খুব উদ্বেলিত। টিজার দেখে ইমোশনাল হয়ে পড়েছে। দেখলাম কত ইয়াং ছিলাম, নৈনিতালে শুটিং হয়েছিল, খুব বরফ পড়েছিল। টিজার দেখতে দেখতে পুরনো স্মৃতি চোখের সামনে চলে এলো। স্ট্রং বাজেটের ছবি, 15ই অগস্টের সঙ্গে এই ছবিটার যোগসূত্র আছে। বিশ্বাস করার মানুষ খুঁজি আমরা। ছবিতে আমার চরিত্রটা তেমনই। আমার জন্য হয়তো লোকে কাঁদবেন, চোখের জল আর বারুদ মিলেমিশে যাবে। ধূমকেতুর সঙ্গে দুর্ভাগ্য শব্দটা ব্যবহার করতে হলো না, চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন। ধূমকেতুতে আমার স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। ছবিটা মুক্তি পাচ্ছে তাই ভালো লাগছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন অনেক ছবি আছে যা তৈরি হয়েও মুক্তি পায় না, সেটাকে আমি দুর্ভাগ্য বলি। ধূমকেতুর সঙ্গে দুর্ভাগ্য শব্দটা ব্যবহার করতে হলো না। অনেক কারণেই ছবির মুক্তি আটকে যেতে পারে। এই ছবির ক্ষেত্রে 2 প্রযোজকের বিবাদের কারণে মুক্তি আটকায়। দুজনেই মিটমাট করে নিয়েছেন, যদিও বিষয়টি মিটতে 9 বছর সময় লেগেছে। হাঁটু পর্যন্ত বরফে শুটিং করেছিলাম। আমাকে দেবের গুরু হিসেবে দেখবেন দর্শক। এখানে চিরঞ্জিত চক্রবর্তীর ক্যারেক্টারটা আমরা জেনে গেলাম। এখানে দেবদার গুরুর চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী। সো এই সিনেমাটাকে নিয়ে আমরা বেশ কিছু ডিটেলস পেলাম, এবং যে ডিটেলসগুলো পাওয়ার ফলে আমাদের অ্যান্টিসিপেশন না আরও বাড়ছে এই ছবিটাকে নিয়ে। আসলে এই টিজারটা এত ভালো হয়েছে এবং চারিদিক থেকে কি পজিটিভ প্রতিক্রিয়া পাচ্ছে এই টিজারটা। আমরা টিজার রিয়াকশন করার সময় বলেছিলাম যে এই সিনেমার গল্পটা একটা কিং, আর সেকেন্ড হচ্ছে দেবদার পারফরমেন্স দেখতে হবে এই ছবিতে। কৌশিকবাবু নিজে এই ছবিটাকে নিয়ে ভীষণভাবে কনফিডেন্ট, কোথাও গিয়ে এটা মনে হচ্ছে। আর কৌশিক গাঙ্গুলি কনফিডেন্ট মানে তিনি এমনই কিছু বানিয়েছেন, তিনি জানেন দর্শক কিভাবে নেবে ছবিটাকে। এতদিন এত বছর কাজ করতে করতে তার তো একটা অভিজ্ঞতা দাম আছেই। তো এই পুরো ইন্টারভিউটা আপনাদের কেমন লাগলো, বা দেবিয়ান্স ভাইরা বোনেরা বা শুভশ্রীদির ফ্যানেরা বা দেব শুভশ্রী জুটিকে পছন্দ করো এরকম যদি কেউ দেখে থাকলে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।